এত গরমে কোনো কিছুই যেন ভালো লাগে না। মাছ মাংস তো কিছুই খেতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আমি শাতুলের কুড়েঘর থেকে আপনাদের শাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো এই তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠেই তো আমাদের প্রথম কাজ হচ্ছে হাঁস মুরগিকে খাবার দেওয়া। তো এই যে মুরগির বাচ্চাগুলো একা একা ঘুরে, কারণ ওর মা তো ডিম পাড়া শুরু করছে, এর জন্য ওদেরকে আর কি ছেড়ে দিছে এখন। তো ওর মা একা একা ঘুরে, ও একা একা ঘুরে, আর এদিকে আর কি হাঁসকে খাবার দেব। তো আমাদের এই পুকুরেও পানি শুকিয়ে গেছে, আর একটা পুকুর ছিল তাতেও পানি শুকিয়ে গেছে। হাঁসগুলো তো পাগলের মতো করতেছে, কারণ পানি ছাড়া তো হাঁস থাকতে পারে না। আর এদিকে আমি এই যে হাঁসের জন্য ভাত দিলাম প্রথমে, তারপরে আর কি কুড়া, আর এদিকে ধান দিয়ে পানি দিয়ে আর কি মেখে দেব। এটা আমার প্রতিদিনের রুটিন। তো এই তো ধানও নিয়ে নিচ্ছিলাম। তো এগুলো আর কি লাকড়ির ঘরে রাখা হয়েছে, কারণ ঘরে তো বেশি জায়গা নেই, এর জন্য। এই তো এখন আর কি এগুলো একসাথে করে একটু পানি দিয়ে মেখে দেব, তারপরে ওরা খুব সুন্দরভাবে এগুলো খেয়ে নেবে। তো যে যেখান থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, সবাই ভিডিওটা দেখে কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসা ও দোয়ায় তো আমি এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট না পেলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আর এদিকে তো বললাম যে গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছা করে না। তো আজকে আর কি এর জন্য এই যে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর করলা ভাজি করব ভাবছিলাম। তো এই যে পুঁই শাকগুলো আমি আর কি কুটে নিচ্ছিলাম। তো আমার বড় ছেলে আমাকে আর কি ভিডিও করে দিচ্ছিল। তো এই যে শাকগুলো আর কি কালকে বরিশাল থেকে আনছিলাম। তো শাকগুলো কেমন শুকিয়ে গেছে, আসলে কালকেই কুটে তারপরে আর কি ফ্রিজে রেখে দেওয়া উচিত ছিল, তো সেটা রাখা হয়নি, এর জন্য আর কি শাকগুলো কেমন একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, এগুলো আর কি কুটে বেছে নিলাম। আর এদিকে এখন গ্যাসের চুলায় আর কি করলা ভাজিটা করব। তো গ্যাসে আর কি করলা ভাজিটা করলে ভাজিটা একটু আস্তে আস্তে নিবু চালে আর কি করা যায়, তাহলে ভাজিটা ভালো হয়। তো ওদিকে আমার আর কি ভাত হচ্ছিল, আর এদিকে আমি করলা ভাজিটা করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা আর কি বেশি ভাজবো না, কারণ করলা ভাজিতে পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করলে দেখা যায় খেতে দিতে দিতে লাগে। তো এর জন্য অল্প ভাজা দিয়েই তারপরে আর কি এটার মধ্যে করলাগুলো আমি দিয়ে দেব। তো করলাটা আর কি ভালোভাবে ধুয়ে নেব। তো গরমের মধ্যে করলাটা খাওয়া বেশি স্বাস্থ্যকর, কারণ করলা ভাজিটা খেলে দেখা যায় যে ভালো লাগে। তো এই যে আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, আর এই যে পরে আর কি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আর কি ভালোভাবে, তো করলা ভাজিতে একটু তেলও লাগে বেশি, কারণ তেলটা কম হলে দেখা যায় যে ভাজিটা ভালো লাগে না খেতে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটায় চাপ দিয়ে রাখবেন, যাতে পরে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এদিকে এই যে আমি চিংড়ি মাছটা ভাজি করে তারপরে হচ্ছে মশলা দিয়ে এখানে আমি শাকগুলো আর কি দিয়ে দিচ্ছিলাম। তো এই যে শাকগুলো বেশি হয়ে গেছে, তো এখন আর কি একটু শাকটা দিয়ে নাড়াচাড়া করলে শাকটা আবার কমে যাবে। কমে গেলে তারপরে আমি পরে যে শাকটুকু আছে ওইগুলো আর কি দিয়ে দেব। এখানে শাক অল্প একটুই হয়ে যাবে, বেশি হবে না। মনে তো হয় যে অনেকগুলো শাক। তো আজকের ভিডিওটা আর কি সকাল থেকে রাত পর্যন্ত, তো আপনারা পুরোটা দেখতে থাকেন ভিডিওটা। এদিকে এই যে আমার দুপুরে রান্না প্রায় শেষ। এখানে তো আমার ওদিকে করলা ভাজিও হয়ে গেছে, আর এদিকে শাকটাও হয়ে গেল। আর এই যে রাত্রেবেলা, কারণ দিনের বেলা বাইরে এত রোদ, যে রোদের কারণে গাছে পানিও দেওয়া যায় না। গাছে পানি দিলে তো সেই পানিটা রোদের তাপে আরও গরম হয়ে গাছটা মরে যাবে। এর জন্য আর কি রাত্রেবেলা আমি আর আমার হাজব্যান্ড আর কি পানি দিতে আসলাম। তো মোটরের সাথে আর কি পাইপটা লাগিয়ে নিছি,
লাগিয়ে নিয়ে তারপরে আর কি সব গাছে একবারে পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ বালতিতে করে পানি দিতে তো এক একটা গাছে পানি দিতে অনেক কষ্ট হবে। এর জন্য আর কি একবারে পাইপ দিয়ে সব গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে দেখো বৃষ্টির মতো আর কি, মানে পানি দেওয়ার সিস্টেমটা আর কি বৃষ্টির মতো হয়ে গেছে। তো এটাই যে জলপাই গাছ, সব গাছের গোড়া একদম ভালোভাবে ভিজিয়ে দিছি, যাতে আর কি ভালোভাবে পানিটা ওদের ভিতরে যায়। এটা হচ্ছে কদম গাছ, দেখেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।